আমার স্ত্রীকে আমার আর ভালো লাগে না, এর ব্যাখ্যা কি ডক্টর? তাকে এখন আর আমার পছন্দ না। সাইকোলজির মতে এর ব্যাখ্যা জানতে চাই। অপর পাশে বসা ভদ্রলোকের কথা শুনে বিস্মিত হইনি মোটেই। এরকম উদ্ভট ঘটনা নিয়ে প্রায়ই লোক আসে আমার কাছে। আমি মুচকি হেসে চশমা ঠিক করলাম, বললাম, চা খাবেন নাকি কফি? কিছু খেতে চাই না, আমি আমার সমস্যা নিয়ে সিরিয়াস ডক্টর, এর পার্মানেন্ট সলিউশন দরকার। আমি চা অর্ডার করলাম, বললাম, আপনি আপনার প্রবলেমটা ক্লিয়ারলি বলুন, কেন ভালো লাগে না, কবে থেকে ভালো লাগে না, এ টু জেড। লোকটি কলার ঠিক করলো, চায়ে চুমুক দিয়ে বলতে শুরু করলো, আমার স্ত্রীর সাথে আমার প্রেমের বিয়ে। তখন তার বয়স ছিল 19। ভার্সিটি লাইফের প্রেম আমাদের। সে সময় সে প্রচণ্ড সুন্দর ছিল। তার রূপে মুগ্ধ হয়ে প্রেমের প্রস্তাব দেই। তাকে রাজি করাতে প্রচুর কষ্ট করতে হয়েছে আমায়। সে এতটাই সুন্দর ছিল যে আমার বন্ধুরাও তার রূপে বিমোহিত হতো। গত 4 বছর আগে আমি তাকে পালিয়ে নিয়ে বিয়ে করি, কারণ তার মা বাবা আমার সাথে অনন্যার বিয়ে দিবে না। তাদের একটাই সমস্যা ছিল যে আমার মাসিক আয় তখন কম, যা এখন একটু বেড়েছে। তাছাড়া অনন্যা তার মা বাবার একমাত্র মেয়ে, তাই বড়লোক ছেলে খুঁজছিল। সেক্ষেত্রে আমি মধ্যবিত্ত। অনন্যা নিজেও আমায় খুব ভালোবাসতো, কেয়ার করত। ইদানিং সে সবসময় খিটখিট করে। অফিস থেকে ফিরলে এটা ওটা নিয়ে ঝগড়া সৃষ্টি করে। আগের মতো আমার খেয়াল রাখা তো দূর, আমার কোনো কিছুই তার মনে থাকে না। তার চেহারা এখন লাবণ্যতা নেই, শরীরের গঠন ভালো নেই। আগে যেমন সুন্দর ছিল এখন তেমনটা নেই, যেন সে 30 বছরের কোনো দুর্বল নারী। তার চোখে মুখে এখন আর কোনো মুগ্ধতা খুঁজে পাই না। মনে হয় যে সে প্রেমিকা হিসেবেই ঠিক ছিল। বিয়ের 2 বছরের মাথায় তার প্রতি আমার আকর্ষণ কমে যায়, আর এখন সে আকর্ষণ নেই বললেই চলে। আমি জানি আমার মন মানসিকতাকে আপনি দায়ী করবেন, কিন্তু অনন্যার পরিবর্তনের কারণে আমি আতঙ্কিত। আমি হাত বাড়িয়ে ভদ্রলোক অর্থাৎ আয়মান নামক লোকটিকে থামালাম, জিজ্ঞেস করলাম, আপনার বাসায় কে কে আছেন? প্রত্যুত্তর এসে বলল, মা বাবা আর আমার ছেলে অনন্যা, আমি আর আমার এক বোন। তবে বছরের বেশিরভাগ সময় দাদা দাদি এসে আমাদের বাড়িতে থাকেন। আমি বললাম, আপনার মাসিক আয় কত? 30,000। অনন্যাকে বিয়ে করার সময় কত ছিল? 14,000। আপনার আম্মুকে কত টাকা দেন বা পরিবারের জন্য কত টাকা ব্যয় হয়? বাড়ি ভাড়া, বাজার সদাই, কারেন্ট বিল, গ্যাস বিল সহ প্রায় সব টাকাই মাকে দিতে হয়। কিছু টাকা রাখি, তাতে আমার আর বাচ্চা আরহানের হয়ে যায়। আপনার বোনকে কত টাকা দেন হাত খরচ হিসেবে? ও যখন যে